তোমরা আমাকে সবাই রিকোয়েস্ট করছো যে দিদিভাইকে বোঝাতে। আমি দিদিভাইকে বুঝিয়েছি, কিন্তু কি বলতো, কিছু কিছু মানুষের জন্য আজকে দিদিভাই সরে যাচ্ছে। এবং আমরা জানি দিদিভাইয়ের পাওয়ারটা কতটা, আমরা সবাই জানি, এমনকি সীমাদি জানে। আবার যারা দিদিভাইকে প্রণাম ম্যাডাম এরকম করে করে রহস্য করে করে বলেছে, তারাও জানে দিদিভাইয়ের পাওয়ারটা কতটা। সবাই জানে, মোটামুটি সবাই জানে, ইউটিউবের প্রায় মোটামুটি সবাই জানে। সত্যি মানুষের পাশে থেকে যে তাকে এত বদনাম, এত মানে কুকথা শুনতে হবে আমি ভাবতেও পারিনি। দিদিভাই নাকি টাকা নেন, দিদিভাই নাকি কোটি কোটি টাকার মানে সন্দীপের সঙ্গে লেনদেন করেছে, নাকি মোটা অঙ্কের টাকা নিয়েছে, নাকি সীমাদি ক্লায়েন্ট দিতে পারছে না বলে সীমাদি নাকি খারাপ। তোমাদের এই যে যারা এগেনস্টে চলে গেছিলে দিদিভাইয়ের, চলে গেছো, তারা এই ধরনের কথাগুলো বলেছো। এবং এমনকি দিদিভাইয়ের মানে এই পোল খোলাতে, দিদিভাইকে পোল খুলতে গিয়ে সন্দীপের কিছু সত্য কথাগুলোও তোমরা এখানে বলেছো। সে সত্য কথা না মিথ্যা কথা আমরা জানি না, কিন্তু সীমাদির মুখ থেকে আজ পর্যন্ত এইরকম ড্রেসিং টেবিল, খাট, আলমারি সমস্ত কিছু নাকি এই বাংলাদেশ থেকে এসেছিল। এই কথাটা একজন বাংলাদেশের লুঙ্গির নিচে বসে থাকা বাজে বজ্জাত মহিলা সে বলেছে। তাহলে মানে তার তো কথা বলার কোনো ধরনই নেই, অশ্লীল কথা বলে, একেবারে মানে পাতে করা যায় না। কথা না বুঝে শুনে কথা বললে সত্যি খুব খারাপ লাগে। দিদিভাই কি এমন করেছিল? দিদিভাইয়ের সঙ্গে সীমাদির দ্বন্দ্ব, দিদিভাইয়ের সঙ্গে সীমাদির মনোমালিন্য, দিদিভাইয়ের সঙ্গে সীমাদির যা হবার হয়েছে একটু আধটু, কিন্তু সেটাকে এত বড় করে প্রেজেন্ট করাটা কোনো দরকার ছিল না, সত্যি দরকার ছিল না। দিদিভাই নাকি ক্লায়েন্ট খুঁজছিল যেটা সীমাদি এনে দেয়। দিদিভাই নাকি তোমার এই যে কি যেন নামটা, বেশ হ্যাঁ, এই প্রীতমকে নাকি ঘোল খাইয়েছে। প্রীতম রীতিমতো এখানে এসে যেভাবে নোংরামি করেছে, মানে ধুমতানা হতো স্টার জলসার সিরিয়ালের থেকেও জঘন্যভাবে। দিনে রাতে দুটো বউ একবার ব্লক একবার আনব্লক খেলছিল, সেটা তোমরা হয়তো জানো না, যার কারণে জানো, অনেকেই জানো। তাহলে এই মানুষটা, এই যে বদমাস ছেলেটা দিনের পর দিন ধুমতানা করে এখানে দুটো বউকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি, তোর জুতোর বাড়ি মারবো, তোর এই করব, সেইগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। সেই প্রীতমকে কেউ দমাতে পারছিল না, কেউ না। কিন্তু সেই প্রীতম প্রচন্ড মানে আমাদেরকে শুদ্ধে, সীমাদিকে শুদ্ধে বাজে কথা বলেছিল। সেই টাইমে কিন্তু আমরা সীমাদির পাশে ছিলাম। কই একটা ভিডিও নামেনি তো তখন পাঠার এগেনস্টে। আজকে দিদিভাইয়ের সঙ্গে আর সীমাদির সঙ্গে যাই হয়ে থাক না কেন, কালকে সেই জিনিসটা সত্যি বলছি এই একটা ছোট্ট আলোচনাতে অনেকটা হলেও সলভ হয়েছে। দিদিভাই এই কেসটা থেকে বেরিয়ে গেল কেন? কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, যারা কিনা দিদিভাইকে ব্লেম চাপাচ্ছে যে সন্দীপের কাছ থেকে টাকা খিসছে, কোটি কোটি টাকা সন্দীপের, তাই কোটি কোটি টাকা খিসছে, তাই তো নিয়ে নিচ্ছে। ক্লায়েন্ট, দিদিভাইয়ের সঙ্গে সন্দীপের একটা ক্লায়েন্টের সম্পর্ক, তোমরা যেটা ভাবো না সেটা না, ঠিক আছে? দিদিভাইয়ের সঙ্গে সন্দীপের একটা, সীমাদির একটা আলাদা সম্পর্ক। মানুষকে ভালোবাসলেই কিন্তু সেই ভালোবাসাটা পাওয়া যায়, সেটাই তাদের মধ্যে সম্পর্কটা। মানে যাতা কথা বলতে হবে দিদিভাইয়ের নামে, সঙ্গীতা ম্যাডামের নামে যাতা কথা বলতে হবে। প্রণাম ম্যাডাম, প্রণাম কে বলে? একটা শিক্ষিত মানুষ, একটা মানুষকে যখন আমি টার্গেট করছি, তাকে সেইভাবে শিক্ষিতভাবেই আমি তাকে টার্গেট করব এবং
তার ভুলগুলো আমি সেইভাবে তুলে ধরবো। ম্যাডাম ম্যাডাম এরকম করে নয়, খিল্লে করে নয়, আমার যুক্তি দিয়ে কথা হবে এবং তার পয়েন্ট অফ ভিউ সে রাখতে পারবে, খিল্লি করে নয়। দিদিভাইকে সবাই খিল্লির পাত্র ভেবে নিয়েছিল এবং দিদিভাই নাকি সাইকো, দিদিভাই নাকি এই, আবার অনেকে লিখেছে দিদিভাই নাকি এগেন্স্ট পার্টির মানুষগুলো অনেকেই লিখেছে দিদিভাই নাকি বক দাদার মতন, মানে ওপরে বলবে আছি, এই ওপরে বলবে নেই, কিন্তু ভেতরে ভেতরে তলে তলে আছি। সেই দিদিভাই না, দোগলা হতে পারে না, কোনো দিনই হবে না দিদিভাই। যখন লিখে দিয়েছে আমি এখানে থাকবো না, তার মানেই থাকবে না। সন্দীপের ওপরে অনেক কিছু ঘোটালা চলছে, যেগুলো হয়তো তোমরা জানো না, আমি জানি। কালকে আমি শুনে প্রায় আমার হাত পা কাঁপছে যে এই মানুষটা এত বিপদে রয়েছে, এই মানুষটা এমন বিপদে রয়েছে যে বলার কথা না, কিন্তু আমি এটা বলতে পারবো না। সে কে করাচ্ছে? ওই যে থার্ড পার্সন যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ, তার বয়ফ্রেন্ড করাচ্ছে এই সব, আর নিজেদের লোকও করাচ্ছে। অনেক কিছু চক্রান্ত চলছে। বলছিলাম আর কি, যে কালকে দিদিভাইয়ের আলোচনাটা শোনার পরে সীমাদি এবং আমি সেই আলোচনাতে ছিলাম। দিদিভাই বলছিল যে সন্দীপের ওপরে কতটা বিপদ, কতটা মানে সে কেমন সিচুয়েশনে আছে, সত্যি খুব বিপদ। কেননা যদি না থাকতো সবাইকে কেন চুপ করতে বলছিল, কেননা ওই যে থার্ড পার্সন আমি যেটা বলেছি, সেই থার্ড পার্সনের জন্য কিন্তু সন্দীপকে অনেক কিছু করার প্ল্যান করেছে, অনেক কিছু করার। তাই সেই জন্যই বারণ করছিল যে কোনোদিনও ওর সঙ্গে নামটা জুড়িও না কেউ, কেন ওর সঙ্গে নামটা জোড়ালেই অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে দিদিভাইকে ভুল বুঝে এই যে সন্দীপের হয়ে যারা ভিডিও করতো তারাই অপোনেন্টদের জন্য অনেক কিছু খোলাসা করে দিয়েছে। সন্দীপ নাকি বাড়িতে তার আসবাবপত্র, টাকা পয়সা, অনেক কিছু, এইগুলো তাদের মুখ থেকে শোনা যাচ্ছে। আমি চিন্তা করে পারি না যে অপোনেন্টরা কেন ধরবে না এই কথাগুলো, যেই কথাগুলো রীতিমতো বলে চলে যাচ্ছে, রীতিমতো। আজকে যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে, এবং তোমরা হয়তো বুঝতে পারছো না যে সন্দীপের দাড়িটা নিয়ে পড়ে গেছো, কিন্তু ও যে অনেক টেনশনে আছে সেটা কালকে ওর লাইভটা দেখেও বুঝতে পারলাম আমি। হ্যাঁ, ও অনেক গুছিয়ে কথা বলতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, কখন কোন জায়গায় কোন কথাটা বললে যে মারাত্মক একটা ভূমিকা দাঁড়িয়ে যাবে সেটা কিন্তু বুঝতে পারে না। আমি সন্দীপকে, হয়তো সন্দীপের কন্টেন্ট করি না, কিন্তু কিছুদিন ধরে আমিও তো এই জিনিসগুলো ঘাটাঘাটি করছি, তাই দেখলাম কালকের ওর লাইভটা দেখে আমি বুঝতে পারলাম যতটুকু, অতটা ও গুছিয়ে কথা বলতে পারে না। যেটা সীমাদিকে বলেছে তার ওয়েও আমি সীমাদির ওয়েও কিন্তু ভিডিওটা নামিয়েছিলাম যে সন্দীপ তুমি পার্সোনাল কোনো কথা যদি তোমার সঙ্গে মানে কথা বলে থাকে, সন্দীপ সীমাদি যদি কোনো কথা বলে থাকে সেটা তুমি পার্সোনালি মিটাতে পারতে, কেননা এই মানুষটা তোমার বিপদে তোমার বাড়িতে গিয়ে সত্যি সেই সময় তোমার সাথ দিয়েছিল। হ্যাঁ, আমি বলবো তো, যেটা করেছে সীমাদি সেটা করেছে। একটা মানুষ, কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের অনেক ক্ষমতা, যেমনি দিদিভাইয়ের ক্ষমতাটা আইনত ব্যাপার নিয়ে, বুঝতে পারলে? আজকে তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হতো না, রোস্টাররা হতো না, এইরকম খেজলামি তাহলে ব্লগাররা করেই যেত আর কেউ কিছু বলতোই না, তাই কি নয়? সেটাই হচ্ছে কথা। এই যে আজকে রীতিমতো সন্দীপকে সবাই ভুল বুঝছে ওই থার্ড পার্সনটার জন্য, কিন্তু তোমরাই বলো তো যে এই থার্ড পার্সনটাকে যদি সন্দীপের গায়ে বসিয়ে দিই তাহলে কালে তো ল্যাপা হচ্ছে নাকি? যেটা টিনা করেছে, যেটা নোংরামিটা টিনা করেছে, সেই নোংরামির জন্য সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তার সঙ্গে ঢলাঢলি, বাসে নাচানাচি আমরা দেখেছি। তাহলে সেইগুলো তার মা বাবা
অ্যাকসেপ্ট করেছে। আর সন্দীপের বেলা নিয়ে বারবার করে প্রত্যেকটা মানুষ বলছে, এই কি কি যেন নামটা, যাই হোক, ওই একটা বজ্জাত মেয়ে ছেলে 3rd পার্সন, যার একখানা হচ্ছে কি যেন বেশ হিন্দুর পড়িয়ে দিলাম নাকি হিন্দুর পড়িয়ে দিল, মানে অনেক কিছু বলছিল। এই যে এইগুলো চতুরবাজ যাকে বলে। আর তোমাদের কি মনে হয়, তোমাদের চট করে যেমনি দিদিভাইকে তোমরা অবিশ্বাস করে ফেললে, দিদিভাইকে তোমরা ভাবলে যে এ তো জাস্ট টাকা নিতে এসছে, এ তো জাস্ট ক্লায়েন্ট খুঁজতে এসেছে, এতে জাস্ট নিজের চ্যানেলটাকে বড় করতে এসেছে। দরকার পড়ে কি? দরকার পড়ে? সেই সময় সীমাদির লাইভে যদি থাকতো, সীমাদিকেও খিচখিচ করে খাবলে মেরে, যেমনি কিছুদিন আগে তোমরা দেখতে পাচ্ছ এই 4-5টা দিনের ভেতরে যেভাবে ভিডিও নেমেছে সীমাদিকে অ্যাটাক করে করে, তাহলে তেমনি সীমাদিকেও অ্যাটাক করছিল এবং দিদিভাইকেও অ্যাটাক করছিল। তখন আমি বললাম যে দিদিভাই তোমার তো চ্যানেল আছেই, সেই চ্যানেলে বসেই তুমি কিন্তু ভিডিও দিতে পারবে, সেই চ্যানেলে বসেই যেমনি সব জায়গায় কমেন্ট করছো থাকছো, তেমনি তুমি সব কিছু করতে মানে পারবে সেই চ্যানেল বসেই। তখন আমি চ্যানেলটাকে ঠিকঠাক করিয়ে দিই, কেননা দিদিভাইয়ের কাছে এই চ্যানেলটা ছিল না, সেটা সংগঠনের সবার কাছে ছিল। এটা কি ঠিক করিনি? তার পার্সোনাল কিছু থাকতে পারে না? আন্টি বলে দিল দুম করে, আপনি এখানে এসেছেন কেন, বেরিয়ে যান কেন? তার বাপের জাগিরা আন্টি, এই যে গীতা আন্টির বাপের এখানে কি জায়গাটা তার বাপের না তো? তাহলে তার বাপের জায়গা না। যেমনি তোমরা বলছো আজকে সঙ্গীতা ম্যাডামকে যে এইটা না, এইটা আপনার বাপের জায়গা কিংবা আপনার জায়গা, এরকম করে আপনার হুকুম চলবে, আপনার সবকিছু কথা মেনে চলতে হবে না, কথা মেনে চলতে হবে না। কিন্তু তোমরা যাদের পাশে আছো তাদেরকে সাপোর্ট না করে তাদেরকে ভুল বুঝছো। রীতিমতো যা নাই তাই করে বলেছে, যা নয় তাই করে বলেছে রীতিমতো। একের পর এক ব্লেম চাপাচ্ছে দিদিভাইয়ের ওপরে, সে নাকি অনেক টাকা নিয়েছে। দরকার পড়ে? সেটা সীমাদি 100 বার বলেছে যে দিদিভাইয়ের কোনো টাকার দরকারই হয় না। কালকে সন্দীপেও এসে লাইভে বলেছে। কালকে সন্দীপের মুখ চুখ দেখেছো তোমরা? বুঝতে পারছো না সে কতটা বিপদে আছে? কেননা সব কিছু সোশ্যাল মিডিয়ায় আমরাও বলি না, আর সেও বলতে পারবে না। এখন যদি সে বলে তাহলে অনেক কিছু হয়ে যাবে। তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে, তাকে শেষ করে দিয়ে, তার বাবা মাকে শেষ করে দিয়ে বাচ্চাটাকে তোলার চেষ্টা করছে। তোমরাই বলো, আজকে যদি টিনার কাছে সেই বাচ্চাটা যায়, টিনাই বা কি করে রাখতে পারবে? কেননা নিজেই তো টিনা অপরের ভরসায় থাকে, অপরের ভরসায় থাকে। আজকে এখানে তো কালকে সেখানে। কেন? বাচ্চাটা তার বাসস্থানে আছে বলে ঠিক ভালো লাগছে না। আজকে টিনাকে দেখো 4টে ফ্ল্যাট তাকে চেঞ্জ করতে হয়েছে, তাকে ঘর পরিবর্তন করতে হয়েছে, ভবঘুরের মতো তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। এই কারণে আমি বলেছিলাম বগদাদাকে যে প্লিজ একটা কিছু করো দাদাভাই, কেননা এই এই যে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, তার থেকে একটু তার ব্যবস্থা করে দাও। তখনও অতটাও জল গড়িয়েছিল না, তখন কন্ট্রোভার্সি চলছিল, পার্ট টু পার্ট কন্ট্রোভার্সি চলছিল। তোমরা কি ভাবছো টিনার কাছে গেলে বাচ্চাটা সেফ? সেফ, একদম সেফ। বাচ্চাটার দায়িত্ব নেবে কেউ? বাচ্চাটাকে শেষ করে দিতে তার 5 মিনিট লাগবে না, যখন সন্দীপকে মারার পরিকল্পনা চলছে। এইটা ভেবে চিনতে বলো। আজকে দিদিভাই পাশে ছিল বলে তাকে ব্লেম চাপানো হচ্ছে, সে নাকি টাকা নিয়েছে, সে নাকি টাকা খায়। আমাকে এখানে 4 জনের আমি হেল্প করেছি, তারা হেল্প নিয়ে এবং থ্যাংক ইউ জানিয়েছে দিদিভাইকে। তারা কত ভালোবাসে। একটা টাকা নেয়নি, তাদের উকিলের খরচ তারা দিদিভাই শুধু মানুষ চিনিয়ে দিয়েছে। কোন জায়গাটায় বলতে হবে? যেই জায়গায় থাকো শুধু জায়গাটার নাম বলবে, তোমার ঠিকানা বলবে, তাতেই দিদিভাই কিন্তু সেই জায়গাকার মানুষগুলোর সাথে
প্রত্যেকটা মানুষের সঙ্গে চেনা পরিচিত, সবার সঙ্গে। উনি একটা সংগঠনের মধ্যে আছেন, তাহলে উনি কি এইসব কাজে পারদর্শী নয়? রীতিমতো মানে ম্যাডামকে, মানে সঙ্গীতা ম্যাডামকে আমরা দিদিভাই বলি, কিন্তু এই দিদিভাইকে রীতিমতো মানে মাটিতে পিষে দেওয়ার মতো করছিল। যারা এই সন্দীপের পাশে ছিল তারাই এখন বলছে যে সন্দীপের নাকি বাড়িতে আসবাবপত্রগুলো নাকি সবাই নিয়ে এনে দিয়েছে। এটা কোনোদিন হয়? তাহলে তো কন্টেন্ট তো করবে এই অপোনেন্টগুলো, নানান ধরনের কথা, নানান ধরনের ব্লেম চাপিয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে সত্যি খুব খারাপ লাগছে দিদিভাইকে। ভিউয়ার্সরা শুদ্ধে ভুল বুঝেছিল এবং ভুল বুঝানো হচ্ছে। যেমন সন্দীপকে খারাপ করার একটা চক্রান্ত চলছিল, সন্দীপকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, তার চক্রান্ত চলছিল একটা থার্ড পার্সন, একটা মহিলাকে নিয়ে, একটা থার্ড পার্সন মহিলাকে নিয়ে চক্রান্ত চালানো হচ্ছিল। তোমাদের কি মনে হয় ওই কালো বেদ্রিটাকে ঘরে তুলে নিবে সন্দীপ? ঘরে তুলে নিবে? তোমাদের মনে হয় এটা? কোনোদিনও না। তো সবাই সন্দীপের যেমনি, আরে আমি তো ওর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে ওই কি ঝিমিকে দেখেছি, এরকম নাম দিয়েছে সবাই। একটা যাচ্ছে তাই মেয়ে ছেলে, ওই মেয়েটা নোংরা, তার সঙ্গে সবাই তাকে নিয়ে তার চ্যানেল গ্রো করাচ্ছ। আর এখানে সবাই দিদিভাইকে মানে কটাক্ষ করে ব্যঙ্গ করে কথা বলছিল। আজকে সত্যি খুব খারাপ লাগছে। যদি সন্দীপের পাশ থেকে দিদিভাইয়ের হাতটা উঠে যায় তাহলে সন্দীপের কি হবে? সেই টেনশনটা কালকে সারা রাত আমরা ঘুম পাততে পারিনি, আর 4-5 দিন ধরে সেরকমভাবে ঘুম পাততে পারছি না। দিদিভাইয়ের কাছে কিছু কথা শুনলেই আমাদের মানে ভেতরটা কেমন করে জানো? কেননা আমরা মানুষটাকে চিনি না, জানি না, কিন্তু বিবেকে বাদে আমাদের বিবেকে লাগে, যে মনের ভেতরে ধাক্কা লাগে যে হ্যাঁ তো তাই তো। যদি একটা মানুষকে চক্রান্ত করে মারার চেষ্টা করে, দিনের বেলায় কোনো ব্যাপার নেই, সবাই আছে, কিন্তু রাত্রেবেলায় তাকে যদি তুলে নিয়ে যায়, তাকে যদি শেষ করে দেয়, তাহলে বাচ্চাটাকে নিতে কতক্ষণ? আর এই বাচ্চাটা যে ওর কাছে সেফ থাকবে কি করে আমরা শুনবো? কেননা যেই মা একটা বছর বাচ্চাটাকে না নিয়ে বাচ্চাকে নিয়ে গেল না, অথচ সে একাই ডাডাং ডাডাং করতে করতে চলে গেল, বাচ্চার জন্য লড়াই করছিল না। একটু চিন্তা ভাবনা করো, তাহলেই বুঝতে পারবে। আমাকে সবাই রিকোয়েস্ট করেছো, অবশ্যই আমি দিদিভাইকে আরেকবার মানানোর চেষ্টা করব, কিন্তু তোমরাও বলো দিদিভাইকে যেভাবে হেনস্থা করা হচ্ছিল, যেভাবে অপমান করা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ দেখাচ্ছিল। যার কারণে দিদিভাই দেখলো বদনাম কুড়িয়ে লাভ কি? তার সংগঠনের লোক, তার সবাই পুলিশ অফিসার বলো, সংগঠনের লোক বলো, উকিল বলো, সবাই কিন্তু তার লাইভে জয়েন করে এবং সবাই দেখছে যে তাকে বাজে কথা বলা হচ্ছে। এবং তোমরা দেখেছো যে সে নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু সে যায়। তাহলে তার মান সম্মানটা কোথায় যাচ্ছে? সেই কারণে দিদিভাই নিজেকে গুটিয়ে নিল যে না, তোমরা দেখে নাও, তোমরা ওকালতি করো, তোমরা এটা করো, তাহলেই বুঝতে পারবে। সত্যি মানুষ একটু বুঝতে পারে না। আজকে এই যে আন্টি একদম আঙুল তুলে যেভাবে দিদিভাইকে বাজে কটাক্ষ করেছে না, সত্যি খুব খারাপ লেগেছে। আরে মনে হচ্ছে ওর একবারে জায়গা। এমনকি প্রত্যেকটা মানুষ এই ধরনের কথা রীতিমতো বলে গেছে। 80-41 49। একটা কথা বলি তোকে, একটা কথা বলি, আমি না মানুষকে যখন সম্মান দিই, সম্মান দিয়ে কথা বলি। তো তোকে একটা কথা বলি, 49। আচ্ছা, তুই যখন রিচার্জের পয়সাটা চেয়েছিলি কম, মানে ওই যে টাইপিং করে যে আমার রিচার্জ করিয়ে দাও না 49 রুপিস, আচ্ছা তুই তখন তোর ওই রিচার্জের, যদি তোর মোবাইলে রিচার্জ নাই থাকে তাহলে কি করে টাইপিংটা কি করে করলি?
একটু বলিস তো, দিদিভাইয়ের ফল ধরতে গেছিলি, কিন্তু তোরা আমাকে এত অপমান করেছিস। তোরা ওই যে বাংলাদেশে একটা লুঙ্গির নিচে থাকে না, সে কিন্তু তার ভিডিও দেখে প্রত্যেকটা মানুষ কন্টেন্ট পাবে। সন্দীপের এগেনস্টে, সীমাদির এগেনস্টে প্রত্যেকটা মানুষ কন্টেন্ট পাবে, কেননা সে নিজেই বলে দিয়েছে অনেক কিছু। লুঙ্গির নিচে থেকে ঘন্টা নড়ানো ছাড়া তার কাছে আর কোনো কাজ নেই। মানুষকে ব্লেম চাপানোর আগে না 100 বার ভাবতে হয়। বসে পড়লাম গাছের রং সবুজ, গাছের রং সবুজ, গাছের পাতার রং সবুজ, এরকম করলে হয় না। করলে হয় না। সবকিছুর একটা না লিমিট থাকা দরকার। গাছের পাতার রং সবুজ, সত্যি জানিস না, বুঝিস না, ভিডিও করবি না। তুই তো অন্য দেশে থাকিস, এই দেশে কি চলছে কি না চলছে তুই কি করে বুঝবি? তুই অন্য দেশ থেকে এসে সন্দীপকে বাঁচাতে পারবি? জানোয়ার, খুব ক্ষমতা না তোদের? নিজের তাই শক্ত কর আগে, তারপরে বলবি, বুঝলি? নিজের জমিটাই শক্ত কর, তারপরে অন্যদেরকে বলবি। নোংরা কোথাকার। তো যাই হোক, আমিও রিকোয়েস্ট করব, তোমরাও রিকোয়েস্ট করো দিদিভাইকে, যেন দিদিভাই এই কেসটা থেকে না সরে। যদি সরে যায় সত্যি একটা অঘটন ঘটে যাবে। আর দিদিভাই ওই রকম না যে বক যেমনি করেছে আমি এই কেসটা থেকে সরে গেলাম, এই যে কথাটা বলে না অনেকেই লিখেছে কপি কপি পেস্ট কপি পেস্ট, সত্যি সরে যায় দিদিভাইয়ের কাছে। সত্যি আমরা নিজে দেখেছি এবং এখনো পর্যন্ত তার সঙ্গে মিশছি, বুঝেছ? এবং এখনো পর্যন্ত তার সঙ্গে মিশছি, তার সঙ্গে কথা বলছি, সেইটুকুনই জানি। আমরাও রিকোয়েস্ট করব, তোমরাও রিকোয়েস্ট করো যে দিদিভাই যেন না সরে সন্দীপের কাছ থেকে। আমি পার্সোনালি বলছি দিদিভাই, আমি পার্সোনালি বলতে পারতাম, কিন্তু আমি এখানে বলছি হাত জোর করে, তুমি সরো না। কেননা তুমি যদি সরে যাও তাহলে সন্দীপের হয়তো সেই নিজের দেহটাও হয়তো খুঁজে পাওয়া যাবে না। এটা যেন না হয় দিদিভাই, খুব খারাপ লাগছে। এই ছেলেটা, তার বাচ্চা একটা আছে, তার বুড়ো বাবা মা আছে, ওটা নিয়েই তাই সে কিন্তু প্রতিদিন ভিডিও করে এবং সেই ভিডিও করে যা পারে তাই দেয়, ওটা নিয়েই করে, ওর কোনো কিন্তু সেকেন্ড অপশন নেই। তাই প্লিজ তুমি ওর মাথার ওপর থেকে হাতটা সরিয়ে নিও না। এই মাঝ রাস্তায় এসে মানে বলে না যে গলা জলে নামিয়ে মানে নেমে গেছে এমনভাবে, তো সেখান থেকে ওকে একদম সরিয়ে নিয়ে আসো, একদম ডুবতে দিও না, এটাই বলবো। আর যে যা বলছে বলতে দাও দিদিভাই, প্রধানমন্ত্রীকেও বলে, ঠিক আছে, মুখ্যমন্ত্রীকেও বলে, তাই সবাইকেই বলে, কেউ কোনো জায়গায় ছেড়ে কথা বলে না, এত ট্রোল হয়। কিন্তু তুমি নিজের জায়গায়, আমরা চিনি তোমাকে, আমরা চিনি যে তোমার জায়গাটা কেমন এবং তুমি কোন পজিশনের মানুষ সেটা আমরা চিনি, আমরা জানি। যেহেতু এইগুলো ওরা জানতে পারবে না, ওদের মাথায় বুদ্ধি তো নেই। যাদের দেশে এত ঝামেলা, যাদের প্রধানমন্ত্রীকে বের করে দেওয়া হয়, তারা আবার কি বুঝবে? এইসব কি বুঝবে বলো? তাই আমি বলবো সবাই তোমরাও রিকোয়েস্ট করো, আমিও রিকোয়েস্ট করব, দিদিভাই যেন সন্দীপের মাথার ওপর থেকে হাতটা না তোলে। অনেকেই কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে তোমাদের কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্ট বক্সে সবাই বলেছো যে প্লিজ একটু দিদিভাইকে রিকোয়েস্ট করো, আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরাও তার কমেন্ট বক্সে গিয়ে বলো। তোমরা একটা মানুষকে ভালোবাসো আর সেই মানুষটাকে একদম কাদা লেপে তাকে কালি মুখে লাগিয়ে তোমরা ছোট করতেও ছাড়ছো না। মানুষ দেখেছি, এইরকম মানুষ দেখিনি। কিছু সময় কিছু মানুষকে ভুল বোঝাবুঝি হয়, তাই বলে এত বড় নয়, এত বড় নয়। আজকে ওই একটা ওই যে বিদেশে থাকে ওই যে মহিলাটা, বাজে বজ্জাত মহিলা, যে কিনা আমাকে বাজে বাজে কথা বলেছে, এই দেওর ফেওর এইসব নিয়ে কথা বলেছে। ভাই একান্ত এই ফ্যামিলিতে যদি সবাই থাকে না, একান্নবর্তী পরিবারে সবাইকে নিয়েই চলতে হয়, দেওর ভাসুর শ্বশুর সবাইকে নিয়ে, যা ননদ
ভাই বোন ছেলে সবাইকে নিয়ে, বুঝলি? তাই বলে সবার সঙ্গে থেকে বেড়াবে তাই কোনোদিন হয়? আসলে তুই যেটা করিস সেটা অপরকেও ভাবছিস, বুঝলি? আমি তাই একটা জিনিস কিছুদিন ধরে বললাম না 49-এর ব্যাপারটা, কি করে তাহলে মেসেজ করলো তোমরাই বলো, মেসেজটা কি করে করলো? আমি ওটাই মানে ভেবে পাচ্ছি না। তার কাছে নাই, তার কাছে টাকাই নেই, অথচ কি করে সে মেসেজটা করলো? এটা আমার কাছে অবাক অবাক বিষয়, সেটাই হচ্ছে কথা। চলো টাটা, ভালো থেকো। আর দিদিভাইকে বলবো প্লিজ দিদিভাই সরে যেও না, অনেক ঝড়ঝাপটা আছে। তুমি তো জানো তুমি একটা কেস লড়েছো এবং এই কেসটাও লড়ছো। তুমি তো জানতে যে এরকম তোমাকে অনেকেই খারাপ ভাববে, কিন্তু তুমি সরবে না, সীমাদিও সরবে না, তুমিও সরবে না। যতই যাই বলো না কেন, তোমরা দুইজনা না থাকলে আজকে কিচ্ছু হবে না সন্দীপের। মানে সন্দীপের যা অবস্থা, একমাত্র সত্যি কথা বলতে আমিই জানি, কারণ এই দুইজনের মধ্যে আমি ছিলাম দিদিভাই যখন কথাগুলো বলছিল। অনেকেই ভাবছে মিথ্যা কথা হতে পারে, মা কালীর দিব্যি কেটে বলছি, মা কালীর দিব্যি কেটে সন্দীপের অনেক বিপদ। তাই তোমরাও বিপদটা বাড়িও না, সবাই ওর পাশে থেকো। অনেকেই অনেক কথা বলবে, কিন্তু ওর পাশে থাকাটা খুব জরুরি। চলো টাটা, সবাই ভালো থেকো।